আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ট্রাম্পের বিচারে সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, বিচার কার্যে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ করল ট্রাম্প। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে উদ্বেগ প্রকাশ বাইডেনের, ধাপে ধাপে পদক্ষেপ নেবে জার্মানি। বিশ্বের দেশে দেশে মিলছে করোনার নতুন ধরন, আক্রান্ত 10 কোটি ছাড়ানো। দিল্লির বাতাসে সুরের মূর্ছনায় অনুরণিত হল বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি, ভারতীয়দের উচ্ছ্বসিত প্রশংসা। এবং তাপদাহ, ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, স্থবির হয়ে পড়েছে জনজীবন। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য বিচার শুরু করতে প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে অভিযোগ দাখিল করা হয়েছে। সদ্য সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটের বিচার প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক পদক্ষেপ এটি। ধারণা করা হচ্ছে আগামী মাসে সিনেটে ট্রাম্পের বিচার কার্য শুরু হবে। অপরদিকে এই বিচার কার্যে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত দেখুন রিপোর্টে। সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে, আর এই উপলক্ষে সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এদিকে প্রতিনিধি পরিষদের নয়, বরং ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পের এই অভিশংসন প্রক্রিয়ায় প্রসিকিউটরের ভূমিকায় থাকছেন বলে জানা গেছে। ওই প্রসিকিউটররা অভিশংসনের বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ কংগ্রেসের কাছে হস্তান্তর করেন। Proceedings on behalf of the House concerning the impeachment of Donald John Trump, former president of the United States. প্রধান প্রসিকিউটর জেমি রাস্কিন কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং এর সরকারের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দিয়ে ডোনাল্ড ট্রাম্প গুরুতর অপরাধ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে গত 13 জানুয়ারি তাকে অভিশংসিত করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির 10 জন সদস্য ডেমোক্রেটিক পার্টির আনা এই অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। 435 সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি 232-197 ভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন ট্রাম্প, যা ইতিহাসে বিরল। এর আগে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2019 সালে আরও একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে সেই দফায় সিনেটে ভোটাভুটিতে কোনো মতে বেঁচে গিয়েছিলেন তিনি। On this vote, the yeas are 229, the nays are 198, present is 1, Article 2 is adopted. ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে। এর মধ্যেই শুনানিতে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ দিচ্ছেন তিনি। ট্রাম্পের এই আইনজীবী দলে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাচ বোয়ার্স, যিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে মার্কিন বিচার বিভাগে কর্মরত ছিলেন। এই আইনজীবী তার দলে নতুন সদস্য যোগ করতে কাজ করে যাচ্ছেন। এদিকে সাউথ ক্যারোলিনার সাবেক অ্যাটর্নি জেনারেল চার্লি কন্ডনকেও ট্রাম্পের আইনজীবী শিবিরে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন, আমি ট্রাম্পের প্রতিনিধিত্ব করছি না। জানা গেছে, গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের হামলার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। নজিরবিহীন এই হামলায় এক পুলিশ সদস্যসহ 5 জন নিহত হয়।
আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ফ্লোরিডায় নিজের নতুন অফিস চালু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকেই সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পরিচালনার পাশাপাশি তার প্রশাসনের এজেন্ডা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। এক বিবৃতিতে ট্রাম্পের নতুন দপ্তরের বিস্তারিত কর্মসূচির বর্ণনা দেওয়া হয়েছে। একই দিনে তার অভিশংসনের বিচার শুরু করতে প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। প্রতিনিধি পরিষদের নয়া ডেমোক্রেট সদস্য ট্রাম্পের এই অভিশংসন প্রক্রিয়ার প্রসিকিউটরের ভূমিকায় থাকছেন বলে জানা গেছে। এর আগে 435 সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি 232-197 ভোটে পাশ হয়েছিল, যার মাধ্যমে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যানেট ইলেন। মঙ্গলবার সিনেটে 84 ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। জানা গেছে, ফেডারেল রিজার্ভ অ্যান্ড হোয়াইট হাউস কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজারদের নেতৃত্ব দেওয়া প্রথম নারী ইলেন কুশলী প্রেসিডেন্ট জো বাইডেনের আর্থিক নীতির এবং মহামারী কোভিড-19 মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চলমান লড়াইয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবেন। জেনেট ইলেন বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না, তাদের টেবিলে খাবার থাকবে, তারা গৃহহীন হবে না। ইলেনের ভাষায়, আমাদের এসব সমস্যাকে চিহ্নিত করতে হবে এবং আমি মনে করি এসব সমস্যার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে 2014 থেকে 2018 পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যানেট। প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে 1 দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরই মধ্যে 4 বছর ছিলেন ভাইস চেয়ার। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন জো বাইডেন। অপরদিকে অবিলম্বে নাভালনিকে মুক্তি দিতে পুতিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। রাশিয়ার বিক্ষোভকারীদের ধরপাকড়ের ঘটনায় নিন্দা জানিয়েছে মস্কোবাসীও। তবে কোনো কিছুতেই কর্ণপাত না করে বিক্ষোভকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিরোধী নেতাকে আটকের ব্যাপারে মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ করেছিল রুশ সরকার। আর তার একদিনের মাথায় পুনরায় এই ঘটনা নিয়ে মন্তব্য করল ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেন জানান, অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাশাপাশি রাশিয়ার সাথে নতুন পারমাণবিক অস্ত্র চুক্তির সময়সীমা বাড়ানোর ব্যাপারেও ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরস্পরের স্বার্থে নতুন স্টার্ট চুক্তির মতো বিষয়ে একসাথে কাজ করতে পারি আমরা, তবে আমরা তাদের ব্যাপারে খুবই চিন্তিত, হোক সেটা নাভালনির বিষয়ে বা তাদের সাইবার হ্যাকিং এর ব্যাপারে। We are very concerned about their behavior, whether it's Navalny, whether it's the solar winds, or whether it's reports of bounties on the heads of Americans in Afghanistan. প্রেসিডেন্ট রাশিয়ার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। The president tasked his national security team, his intelligence team, with assessing a range of issues as it relates to our relationship with Russia. নাভালনি ও তার শান্তিপূর্ণ সমর্থকদের অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। অন্যথায় ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের বিরুদ্ধে ধাপে ধাপে পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। রুশ বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে মস্কোর বাসিন্দারাও। তবে নাভালনির মুক্তির দাবিতে চলমান বিক্ষোভকে অবৈধ ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিরোধী নেতার সমর্থক বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছেন তিনি। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা মহামারীতে অর্থনৈতিক অস্থিরতার জেরে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে। মঙ্গলবার ঢাকা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক শেষে দেশটির প্রেসিডেন্টের হাতে পদত্যাগপত্র দেবেন বলে এক বিবৃতিতে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি ওই বৈঠকে তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন। এরপরেই হয়তো তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তাবেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাবেন। করোনা মহামারীর কারণে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে কন্তে হয়তো নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন। করোনার বড় ধাক্কা লেগেছে ইউরোপের বড় অর্থনীতির দেশ ইতালিতে। ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 24,75,372 জন। এর মধ্যে মারা গেছেন 85,881 জন।
এদিকে করোনার নতুন ও অন্যদিকে চলছে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেল। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 21,49,000-এরও বেশি মানুষ। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় আছে যুক্তরাষ্ট্রের নাম। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্বে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ইউরোপ, আফ্রিকা সহ বিশ্বের কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এর মধ্যেই বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেল। করোনার নতুন এই ধরন আগের ভাইরাসের থেকে 70% বেশি সংক্রমণ ছড়াতে পারে বলে বিজ্ঞানীদের দাবি। মহামারী শুরু থেকে বিশ্বের সব দেশ এবং অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করে আসছে ওয়ার্ল্ডোমিটার্স নামের একটি ওয়েবসাইট। আজ এই রিপোর্টটি লেখার সময় পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 10,02,89,849 জনে দাঁড়িয়েছে। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন 21,49,381 জন। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা 7,22,88,230 জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 2,58,61,597 জন। দেশটিতে করোনায় মারা গেছেন 4,31,392 জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা 1,06,77,710 জন। দেশটিতে করোনায় মারা গেছেন 1,53,624 জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 88,72,964 জন। দেশটিতে করোনায় মারা গেছেন 2,17,712 জন। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু ঘটে 2020 সালের 9 জানুয়ারি। তবে তার ঘোষণা আসে 11 জানুয়ারি। পরে বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে 30 জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। দিল্লির বাতাসে সুরের মূর্ছনায় অনুরণিত হল বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি, ভারতীয়দের উচ্ছ্বসিত প্রশংসা। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 212-920-5262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarseba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সংশোধনী আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এখন যত দ্রুত সম্ভব এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, রেজাল্ট দিতে তারা সব প্রচেষ্টা চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর সময় এবং সম্মতি পেলে তারা আনুষ্ঠানিক তারিখও ঘোষণা করবেন। এদিকে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের ফলের অপেক্ষায় আছে দেশের 14.25 লাখ শিক্ষার্থী। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ হয়ে শুরু চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে এই নির্বাচনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হয়েছে ইভিএম মেশিন সহ সব ধরনের সরঞ্জাম। নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে মাঠে নেমেছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 20,000 সদস্য। এই নির্বাচনে ভোট গ্রহণ হবে 735টি কেন্দ্রে। এর মধ্যে 410টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ভোটাররা। সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন, কাউন্সিলর প্রার্থী 225 জন। ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের পাশাপাশি শঙ্কায় আছেন প্রার্থীরাও। অবশ্য রিটার্নিং কর্মকর্তা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে। এবার আন্তর্জাতিক সংবাদ। হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন 5 দশকের। বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে এই 2021 সালেই। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের ছিল অকৃত্রিম সাহায্য ও সমর্থন। তাই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছর দুটি দেশের জন্যই বিশেষ অর্থবহ। তারই ধারাবাহিকতায় বছরের শুরুতেই নতুন এক ইতিহাস রচিত হলো ভারতের রাজধানী দিল্লিতে। বিস্তারিত দেখুন রিপোর্টে। আজ সকালে দিল্লির বাতাসে সুরের মূর্ছনায় অনুরণিত হয় বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি। ভারতের প্রজাতন্ত্র উপলক্ষে প্রতি বছর সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এবার 72তম দিবসেও তার ব্যতিক্রম হয়নি। তবে সেখানে ভিন্ন মাত্রা যোগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি। আর সেখানেই রচিত হয় নতুন ইতিহাস। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশ হিসেবে কিছুদিন আগেই দিল্লি গিয়েছিল বাংলাদেশের 122 সদস্য বিশিষ্ট সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্ট। প্রথমবারের মতো এই জমজমাট কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন, তাই সেখানে প্রস্তুতি হয়েছে বেশ। মঙ্গলবার মূল কুচকাওয়াজে বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কন্টিনজেন্টের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শানুর শাওন। তার ডেপুটি হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট ফারহান ইশরাক ও ফ্লাইট লেফটেন্যান্ট সাবিত রহমান। কুচকাওয়াজে লেফটেন্যান্ট কর্নেল বেনজির আহমেদের নেতৃত্বে একটি ব্যান্ড দলও অংশ নেয়। সুরের ছন্দে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ গানের পরিবেশনা মন ছুঁয়ে গেছে দিল্লিবাসীর। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তারাও মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এদিকে কুচকাওয়াজে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ ও তাদের প্রস্তুতির ছবি নিয়মিতই প্রকাশ করা হয় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যম সহ ফেসবুক, টুইটারে ছিল ভারতীয়দের উচ্ছ্বসিত প্রশংসা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভারতীয় প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন কৃষি সংস্কারের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। নতুন বাজার বান্ধব সংস্কারের বিরুদ্ধে হাজার হাজার কৃষক ট্রাক্টর চালিয়ে শহরে প্রবেশের চেষ্টা করেন। কয়েকটি জায়গায় কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্য দিক দিয়ে এগিয়ে যায়। জানা গেছে, কৃষক পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র সিংহু সীমান্ত, টিকরি ও গাজীপুর সীমান্ত। সকালের দিকে বেশি উত্তেজনার খবর মিলেছে টিকরি সীমান্তে। এর আগে 60
37টি শর্ত আরোপ করে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর র্যালি করার অনুমতি দিয়েছিল পুলিশ। ঘোষিত রুট দিয়ে দিল্লি ঢুকতে হবে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হলে তবেই র্যালি বের করা যাবে, আর সেন্ট্রাল দিল্লিতে কোনো জমায়েত করা যাবে না। সেই শর্ত মেনেই কাল রাত আর এদিন সকাল থেকে ট্রাক্টর ঢুকতে শুরু করে দিল্লিতে। এদিকে দিল্লি অবস্থা বিবেচনা করে রাহুল গান্ধী শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। তিনি টুইটে বলেছেন, হিংসা কোনো সমাধান নয়, অবিলম্বে 3টি কৃষি আইন বাতিল করুক কেন্দ্র। কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েন্ট পদত্যাগ করেছেন। কয়েক মাস ধরে কর্মচারীরা তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করে আসছিলেন। এর জেরেই তাকে পদত্যাগ করতে হলো। জুলি পায়েটের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ নিয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাও সম্পন্ন হয়। সেক্ষেত্রে পর্যালোচনার বিবরণগুলো নেতিবাচক হওয়ায় জুলি তার পদ ছাড়লেন। এর আগে বুধবার জুলি পায়েটের সঙ্গে দেখা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে পদত্যাগ করতে বলেন। জুলির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন। ট্রুডো আরও বলেন, কানাডা সরকারের প্রতিটি কর্মচারীর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার অধিকার রয়েছে এবং আমরা এটিকে সর্বদা খুব গুরুত্ব সহকারে দেখব। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। তাপদাহ, ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, স্থবির হয়ে পড়েছে জনজীবন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। ডিস্ট্রিক্ট 24 জামাইকা থেকে প্রার্থী মুজিব রহমানকে যে কোনো রেজিস্টার্ড ভোটার ভোট দিতে পারেন। আমি মুজিব রহমান, বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সর্বাধিক ভোটে নির্বাচিত সভাপতি। এবার আপনার প্রিয় শহর নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে আমি আপনাদের ভোট চাই। ব্যালটে মুজিব রহমান নাম দেখে ভোট দিন। মুজিব রহমান সব বাংলাদেশির সমর্থন চান। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। করোনার তাণ্ডবে এতদিন পৃথিবী ছিল স্তব্ধ। এখনও ভ্যাকসিন নিয়ে চলছে নানা তোড়জোড়। আর এরই মধ্যে তাপদাহ, ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে তাপদাহের কারণে সেখানকার জঙ্গলে দাবানলের সৃষ্টি হয়েছে। ইংল্যান্ডের লোকেরা উপভোগ করছে বিরল তুষারপাত। এদিকে ঠান্ডার সাথে কুয়াশায় স্থবির হয়ে পড়েছে ভারত ও বাংলাদেশের জনজীবন। বিস্তারিত দেখুন রিপোর্টে। দাবানল অস্ট্রেলিয়ার জন্য অস্বাভাবিক কিছু নয়। স্থানীয়রা একে বুশফায়ার নামে ডাকে। তাপদাহের কারণে প্রতি বছরই সেখানকার জঙ্গলে দাবানল হয়। সোমবার দেশটির দক্ষিণ পূর্বে এডিলেড শহরে দাবানলে ঘরবাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে রীতিমতো যুদ্ধ করতে হয় দমকল কর্মী সহ ক্রুদের। এরই মধ্যে সরে গেছেন সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা। সোমবার দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমতে থাকবে। গত কয়েকদিন ধরে দক্ষিণ পূর্ব জুড়ে 40 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে ছিল তাপমাত্রা। তবে তা দ্রুত হ্রাস পেয়েছে। সিডনিতে নিউ সাউথ ওয়েলসে উত্তাপ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর বইবে শীতল হাওয়া।
এদিকে ব্যাপক তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্যের বিভিন্ন অংশ। এ কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হিথ্রো বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে সেবা স্থগিত রেখেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10,000-এর মতো পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় 2,000 বিদ্যালয়। ওয়ালেস ওয়েস্ট কাউন্টি, ইস্টার্ন ইংল্যান্ড, নর্থ ইস্ট অফ ইংল্যান্ড ও স্কটল্যান্ডে তুষারপাত কবলিত হয়েছে ব্যাপকভাবে। ভাইরাস ছড়িয়ে পড়ায় লকডাউনের মাঝে ইংল্যান্ডের লোকেরা বিরল তুষারপাত উপভোগ করছেন। উত্তর ও পশ্চিম লন্ডনের স্থানীয়রা পার্কে জড়ো হয়ে বিভিন্ন রকম খেলায় অংশ নেন। তুষারপাতে ইতালির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বরফ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। তুষারে ঢেকে গেছে মিলানের পথঘাট। তীব্র তুষারপাতে সোমবার মিলানের পাশাপাশি ইতালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা তুষারে ঢাকা পড়ে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় গাড়ি চলতে বেশ ভোগান্তি পোহাতে হয় চালকদের। রাস্তা পরিষ্কারের ব্যস্ত সময় পার করেন বেসামরিক সেবাকর্মীরা। ভারতের দিল্লিতে ঠান্ডার সাথে কুয়াশার কারণে জনজীবন কঠিন হয়ে পড়েছে। কুয়াশার কারণে স্বল্প দৃশ্যমান হচ্ছে সবকিছু। এতে বাড়ি থেকে বেরিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেখানকার স্থানীয়রা। কুয়াশা খুব ঘন। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঠান্ডার সাথে কুয়াশার উপস্থিতিতে কম দৃশ্যমানের কারণে উত্তর শহরগুলোয় রেল, সড়ক ও বিমান পরিষেবায় বেশ প্রভাব পড়েছে। এদিকে গেল কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত বাংলাদেশের জনজীবন। রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব জেলাগুলোতে চলছে ভয়াবহ অবস্থা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। থেমে থেমে চলছে সড়ক, ট্রেন ও বিমান যোগাযোগ। এখনও বিভিন্ন স্থানে আরও অন্তত 2-3 দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। বহু বছর ধরে দুই অংশে বিভক্ত থাকা কাতারে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের নিয়ে গঠিত চট্টগ্রাম সমিতির একত্রিত হওয়ার ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। রাজধানীর দোহার ম্যাজিস্ট্রেট হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোস্তফা কামালকে সভাপতি এবং মোহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক করে 151 জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের এক অংশের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। এছাড়া সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. ফরিদুল হক, মোহাম্মদ শাহজাহান, হাজি হাসান মাবুদ, অধ্যাপক তপন মহাজন, কমরেড ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফজল কাদের চৌধুরী, কাজী আশরাফ, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল মনসুর, তৈবুর রহমান, নুরুল আফসার বাবুল, আব্দুল জলিল, আবুল হাশেম, তারেক, বাবুল, মোহাম্মদ সেলিম সহ অনেকে। এবার সংস্কৃতি সংবাদ। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন, এই প্রতিপাদ্য এবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। 37টি দেশ, 179টি শিশুতোষ চলচ্চিত্র, 3টি ভেন্যু। আবারও যেখানে মেতে উঠবে শিশু কিশোররা, দেখাবে তাদের চোখে দেখা পৃথিবীর রূপ। দুপুরে আলিয়াস ফ্রসেজে এবারের আয়োজন নিয়ে কথা বলেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। করোনার বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে শিশু কিশোরদের জন্য বিশ্বের অন্যতম এই আনন্দ আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা তুলে ধরেন সংগঠনটি। এবারের আয়োজনে বাংলাদেশি শিশুদের নির্মিত 19টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। খ্যাতনামা নির্মাতাদের নিয়ে থাকবে ছবি বানানোর কর্মশালাও। তবে পৃষ্ঠপোষকতার বিষয়টি ভাবাচ্ছে আয়োজকদের। উৎসব পরিচালক ফারিয়া জান্নাত মিম বলেন, 50 ভাগ সিট বরাদ্দ রাখা হচ্ছে, 1 সিট পর 1 সিট, আর প্রত্যেকটি সিট ব্লক করে দেওয়া হচ্ছে। এতে করে সামাজিক দূরত্বটা নিশ্চিত করা হচ্ছে। এভাবেই এবার একটি অন্যরকম সংবাদ। রাতের আকাশেও থাকে দুটি সূর্য, এমন দুটি তারা যারা আকারে ও ঔজ্জ্বল্যে আমাদের সূর্যের মতোই। এখানেই শেষ নয়, আর দিনের আকাশে থাকে আকারে ও ঔজ্জ্বল্যে প্রায় আমাদের সূর্যের মতোই আরও 4টি তারা। মোট 3 জোড়া সূর্য। প্রতিটি জোড়ার প্রতিটি তারার জন্যই প্রতিদিনই গ্রহণ করা হয় 12 হ্যাঁ 6 বার, দিনে 6 বার সূর্যগ্রহণ সেই অচিন মুলুকে।
পৃথিবী থেকে ১,৯০০ আলোকবর্ষ দূরে এমনই একটি অভিনব তারামণ্ডলের হদিস মিলেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। এই প্রথম পৃথিবী থেকে ১,৯০০ আলোকবর্ষ দূরে দেখা মিলল অভিনব তারামণ্ডলের, যেখানে আকাশে দেখা মিলে আমাদের সূর্যের আকার ও ঔজ্জ্বল্যের মতো আরও ৬টি সূর্যের। বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালের সাম্প্রতিক সংখ্যায় আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট টেসের চোখে ধরা দিয়েছে এই অভিনব তারামণ্ডল। তারামণ্ডলটির নাম TIC 168789840, যেখানে রয়েছে মোটামুটি আমাদের সূর্যের আকার ও ঔজ্জ্বল্যের ৬টি তারা, যাকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয় সেক্সটুপ্লেট। গবেষকরা দেখেছেন এই তারামণ্ডলে ২টি করে তারা রয়েছে প্রতিটি জোড়ায়। এমন জোড়ায় থাকা তারামণ্ডলকে বলা হয় বাইনারি স্টার সিস্টেম। ব্রহ্মাণ্ডে এখনও পর্যন্ত যতগুলি তারামণ্ডলের হদিশ মিলেছে তার বেশিরভাগই বাইনারি স্টার সিস্টেম। আমাদের সৌরমণ্ডল সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী। সেখানে একটি তারা রয়েছে সূর্য, বাকি সব গ্রহ উপগ্রহ। এর আগেও ব্রহ্মাণ্ডে এমন সেক্সটুপ্লেট তারামণ্ডলের হদিশ মিললেও প্রতিটি জোড়ায় প্রতিটি তারাকে অন্য তারাদের মুখ ঢেকে প্রদক্ষিণ করতে দেখা যায়নি। ফলে সেই সব ক্ষেত্রে ৬ বার গ্রহণও কোনো টেলিস্কোপের চোখে ধরা পড়েনি। এই অভিনব তারামণ্ডলের তারার ৩টি জোড়ার একটিতে কয়েকটি গ্রহ থাকতে পারে বলে অনুমান গবেষকদের। তারা জোড়াগুলির মধ্যে ২টি রয়েছে খুব কাছাকাছি, আর একটি জোড়া বাকি জোড়া ২টি থেকে রয়েছে বেশ কিছুটা দূরত্বে। বাকি ২টি তারা জোড়াকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে ২,০০০ বছরেরও বেশি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের বিচারে সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, বিচার কার্যে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ করল ট্রাম্প। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে উদ্বেগ প্রকাশ বাইডেনের, ধাপে ধাপে পদক্ষেপ নেবে জার্মানি। বিশ্বের দেশে দেশে মিলছে করোনার নতুন ধরন, আক্রান্ত ১০ কোটি ছাড়ানো। দিল্লির বাতাসে সুরের মূর্ছনায় অনুরণিত হল বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি, ভারতীয়দের উচ্ছ্বসিত প্রশংসা। এবং তাপদাহ, ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, স্থবির হয়ে পড়েছে জনজীবন। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত ৯টায় এবং বাংলাদেশ সময় সকাল ৮টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা ১২টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সাথেই থাকুন।